রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলে ওই লাভের 2/3 তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভাংশ পাবে নির্ণয় করি। তাহলে 3জন লোক তারা ব্যবসা করছে, কেউ 6,500, কেউ 5,200, কেউ 9,100 টাকা মূলধন দিচ্ছে, দিয়ে 1 বছর পরে 14,400 টাকা কি হয়েছে লাভ হয়েছে। ওই লাভের 2/3 তারা সমান ভাগে ভাগ করেছে, আর বাকিটা মূলধনের অনুপাতে লিখবো। তাই একভাবে লিখবো, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত বলো তো? 6,500, 6,500 অনুপাত 5,200 অনুপাত 9,100 হয়েছে। আমরা জানি যে শূন্যগুলো খেয়ে কেটে যায়, সব সবার দুটো করে শূন্য আছে, তাহলে এর কি দাঁড়ালো 65, এর দাঁড়ালো 52, এর দাঁড়ালো 91। দেখো 13 ঘরে যদি নাম তাহলে দেখো সব মিলে যাবে, তাই না? 5 তেরং কত 65, 4 তেরং 52, 17 করে লাভ হয় 14,400 টাকা। বুঝা গেল? ওই লাভের 2/3 সমান ভাগে ভাগ করে। ওই লাভের 2/3 মানে কি? মানে ওই লাভের মানে কি 14,400 টাকার 2/3। বুঝছো? অর্থাৎ 14,400 গুণিত 2 কত 3। কাটাকাটি করবো, 3 4 12 13 14 3 8 24 সমান 48,000 সমান 48 যোগ 9,600, 9,600 টাকা সমান, তাই বলেছি তো না, সমান ভাগে ভাগ করলে দেখো অঙ্ক যেভাবে বলবো আমরা সেভাবে করবো। প্রত্যেকে পাবে সমান কত টাকা পাবে 9,600 টাকা। কটা লোক আছে? লোক আছে কটা? তাই আমি কি করলাম 3 দিয়ে, তাহলে সমান ভাগে ভাগ হয়ে যাবে। 1 2 3 9,600 টাকা ভাগ হবে এত টাকা। ভাগ করলে কত হবে? 3 3 9, 3 2 6, 3,200 টাকা করে। তাহলে 14,400 টাকার 2/3 মানে 9,600 টাকা। এই টাকাটা কি বলেছে তারা সমান ভাগে ভাগ করবে, ঠিক আছে? প্রত্যেক কত হয়েছে 3200 টাকা। দীপু 3200 টাকা পাচ্ছে, রাবেয়া 3200 পাচ্ছে, মেঘা 3200 টাকা পাচ্ছে। আর বাকি অংশ যদি থাকছে না, বাকি অংশ সেটা কি হচ্ছে মূলধন অনুপাতে ভাগ করছে। তাহলে বাকি টাকা সমান লিখবে, তাই না? 14,400 টাকা তো মোট টাকা, তাহলে 9,600 টাকাটা ভাগ হয়ে গেল, আর বাকি থাকছে তো বাদ বাকিটা। বাকি দ্বারা আমাদের খালি করতে হবে বাকি লাভাংশ। বাকি লাভাংশ মানে কত টাকা? 14,400 টাকা। 9,600 টাকা তো চলে গেল, তাই না? তাই তো, বাদ বাকিটা থাকবে তো।
তাহলে 9,600 শেষে বিয়োগ করলাম 600, 8 আর 6 14, হাত থাকলে 1, 10 সাড়ে 14, 4,800। দেখো যোগটা ঠিক করলাম কিনা। এটা কি বলছে? বিয়োগটা করলাম। এটা কি বলছে? এটা বলছে যে এরা লাভ্যাংশ অনুপাতে এই টাকাটা ভাগ করবে। বোঝা গেল? আগেকার অঙ্কগুলো করেছিলাম, এই লাইনটা ছিল না, ডাইরেক্ট এটাকে মধ্যে লাভ্যাংশ দিয়ে দিয়েছিল। কিভাবে হলে বোঝা যাচ্ছে তো? একদম পর একটার পর একটা লাইন বুঝতে হবে, তাহলে বোঝা যাবে। কিন্তু এবার এইটা আর কি বলছি যে সমান ভাবে লাভ্যাংশ অনুযায়ী ভাগ হচ্ছে। তাহলে এবার লিখবো অতএব, লিখবো বাকি লাভ্যাংশ থেকে, তাই তো, দীপু পাবে 4,800 টাকা। দীপুর কত? 5, তাই তো? 5 বাই কত হবে? 5টা 16, কত হবে? 16। বুঝে গেল? 16 দিয়ে কাটবো। 3 16 কত? 48। ওদের 9 9 7 11 16, 3 16 48 হয়ে গেল তো? কেটে গেল। তাহলে কত হলো? 3 5 1500 টাকা। আবার লিখবো বাকি লাভ্যাংশ থেকে, দীপুর পরে কি আছে? রাবেয়া পাবে 4800 গণিত 4/16। হয়েছে? তারপরে এবার কে পাবে? মেঘা পাবে বাকি লাভ্যাংশ থেকে, মেঘা পাবে সমান। হলো? তাহলে 1500, 1200 আর 2100 টাকা পাচ্ছি না। কিন্তু অঙ্ক কখনো শেষ হয়নি তো। দিয়ে এবার লিখতে হবে অতএব, কি লিখবো? দীপু মোট লাভ্যাংশ পাবে, ঠিক আছে? দীপু মোট লাভ্যাংশ পাবে কত টাকা পাবে? দেখো, এই 1500 টাকা পেলো, আবার এদিকে কত টাকা পেয়েছে? এই 3200 টাকা তো সবাই পেয়েছে, 3200 টাকা। তাহলে কত হলো? 3200 যোগ 1500। যোগ করবো, বিয়োগ করবো কেন? 007 3,700 টাকা হয়েছে। তাহলে অতএব এবার দীপুর পরে কে পেলো? এবার রাবেয়া। রাবেয়া মোট লাভ্যাংশ পাবে সমান কত টাকা? 3200 টাকা তো পাচ্ছেই, প্লাস সেখানে কত হচ্ছে? 1200, তাই তো? বুঝতে পারছো তো, তাই না? সমান কত হয়ে যাচ্ছে? 004 4400 টাকা, ঠিক আছে? এবার কি আছে? মেঘা। মেঘা মোট লাভ্যাংশ পাবে সমান কত হয়ে যাচ্ছে? এটা 3200 প্লাস 2100, 5300 টাকা, ঠিক আছে? দেখলি উত্তর মিলেছে? বাহ, করে না সব পুরো।